টেক ইউটিউব হতে স্বাগত সকলকে। বর্তমানে সকলেই উইন্ডোজ 10 জ্বরে আক্রান্ত। এটির স্পিডি ইন্টারফেস ও লেটেস্ট ফিচারগুলো সকলেরই মন কাড়ে। তাছাড়া এখন প্রায় প্রতিটি ল্যাপটপ বা কম্পিউটারে উইন্ডোজ 10 দেওয়া থাকে। এটি সর্বশেষ এবং সর্বসাম্প্রতিক উইন্ডোজ। পাশাপাশি এটি নিয়ে অভিযোগেরও শেষ নেই। এই যেমন ধরুন, উইন্ডোজ দেওয়ার পরপরই নেট কানেকশন পেলেই আপডেট নেওয়া শুরু করে, আবার আপডেট নেওয়া শেষ তো পরবর্তী ভার্সনে আপগ্রেড হওয়া শুরু। কোনোভাবেই এই আপডেট আর আপগ্রেডের হাত থেকে বেরিয়ে আসা যায় না। আসলে উইন্ডোজ 10 এই আপগ্রেড হওয়ার প্রচেষ্টাকে বন্ধ করার কোনো অপশনই রাখেনি। এটি করতে হলে আপনাকে কতগুলো সমন্বিত পদ্ধতি ব্যবহার করতে হবে। তো আজকে আমি দেখব কিভাবে এই উইন্ডোজ 10 আপগ্রেড এবং আপডেট হওয়ার পদ্ধতিটিকে চিরতরে বন্ধ করা যায়। আমরা দেখব কিভাবে উইন্ডোজ 10 এর আপডেট অ্যাসিস্ট্যান্টটাকে চিরতরে স্টপ করে দেওয়া যায় এবং উইন্ডোজ 10 আপডেটটাকে বন্ধ করে দেওয়া যায়। তো এটা আসলে যে কোনো একটা পদ্ধতিকে প্রয়োগ করলে আপনি সেটা নাও হতে পারে, কেননা দেখে যাচ্ছে আপনি উইন্ডোজ আপডেট একটা স্থানে বন্ধ করে দিলেন, কিন্তু সেটা উইন্ডোজ আপডেটটা আবার শিডিউল করা আছে। তো শিডিউল আপডেট আপনি নির্দিষ্ট টাইমে গিয়ে সেটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়। সেজন্য আমরা অনেকেই বিব্রত বোধ বা একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাই যে সেটা কিভাবে এই উইন্ডোজ আপডেট এবং আপডেট অ্যাসিস্ট্যান্ট বন্ধ করা যায়। তো আজকে একটা সমন্বিত পন্থায় বা সমন্বিত পদ্ধতিতে আমরা এটাকে বন্ধ করার চেষ্টা করব। তো এই জন্য চলুন প্রথমে আমরা শুরু করি। তো এই জন্য প্রথমে আপনাকে কি করতে হবে, আপনাকে টাস্ক শিডিউলারে যেতে হবে। এটা আপনি যে কোনো জায়গা থেকে যেতে পারেন। তো যেমন ধর আমি এই যে সার্চ বক্স থেকে টাস্ক শিডিউলারে যাব। তো এখানে আমি টাস্ক শিডিউলার যদি আমি লিখি তাহলে সেটা কি হবে দেখুন, টাস্ক শিডিউলার। দেখুন উপরে টাস্ক শিডিউলার চলে এসেছে। তো আমি এখানে ক্লিক করে টাস্ক শিডিউলারে চলে গেলাম। একটু ওয়েট করুন। এখান থেকে আমি উইন্ডোজে চলে গেলাম। দেখুন এখান থেকে যাওয়ার ফলে যেটা হলো, এখান থেকে আপনি একটু এক্সপান্ড করে নিতে পারেন যাতে আপনি সবকিছু দেখতে পান। এখানে গিয়েই আপনি দেখবেন এই যে আপডেট অর্কেস্ট্রেটর। এই আপডেট অর্কেস্ট্রেটরটিকে ওপেন করুন। একটু ওয়েট করুন, পুরো সেটিংটা আসতে একটু সময় নিতে পারে। হ্যাঁ, আমরা চলে এসেছি আপডেট অর্কেস্ট্রেটরে। এখানে এসে দেখুন যে আপডেট অ্যাসিস্ট্যান্ট, এখানে তিনটা অপশনটাকে আপনাকে ডিসেবল, প্রথমত তিনটা অপশন আপনাকে ডিসেবল করতে হবে। তো সেটা আমি দেখে নিই। এই যে আপডেট অ্যাসিস্ট্যান্ট মাল্টিপল ট্রিগার্স ডিফাইন্ড, তো এখানে এটা ক্লিক করুন। দেখুন ক্লিক করে ডান মাউসে ক্লিক করলে আপনি এটাকে ডিসেবল করে দিতে পারেন। দেখুন ভালো করে খেয়াল করুন, এটাকে আপনি এখান থেকে ডিসেবল করে দিতে পারেন। ডিসেবল করে দিচ্ছি, ডিসেবল করে দিলাম। এবার খেয়াল করুন, ডিসেবল করে দিলাম, এটাও ডিসেবল করে দিলাম, এটাকেও আমি ডিসেবল করে দিচ্ছি। অর্থাৎ চারটা। এখানে আপনি আপডেট অ্যাসিস্ট্যান্টে যে কয়টা অপশন পাবেন এগুলোকে আপনি ডিসেবল করে দিবেন। তো এবার দেখুন আর কিছু জিনিস এটার পরে দেখতে 90% ক্ষেত্রে আপনার এটা সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তবে কোনো ক্ষেত্রে সেটিংসের কোনো দুর্বলতা থাকার কারণে বা উইন্ডোজ 10 ইনস্টলের দুর্বলতার কারণে এটা আবার ব্যাক করতে পারে। সেক্ষেত্রে আপনাকে আরও সাবধানতা বিষয়ক কতগুলো করতে হয়। যেমন এই যে রিইস্যুম অন রিবিউট, এইটাকে আপনি ডিসেবল করে দিন। এটাকে ডিসেবল করে দিলাম। শিডিউল স্ক্যান, এটাকেও আমি ডিসেবল করে দিচ্ছি। তো মোটামুটি এই অপশনগুলোকে যদি আপনি ডিসেবল করে দেন, খেয়াল করুন রিবুটটাকেও ডিসেবল করে দিলাম। এই যে এই অপশনগুলোকে যদি আপনি ডিসেবল করে দেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এটা আর না ফিরে আসার সময়, অর্থাৎ আপনার উইন্ডোজ আপডেট অ্যাসিস্ট্যান্টটা আর আপনার ফোর্সলি ইনস্টল এবং এটা আপডেট ইনস্টল করবে না। তো এটা গেল। এবার আমরা চলে যাই উইন্ডোজ আপডেট অ্যাসিস্ট্যান্ট যাতে ব্যাক না করে সেটার জন্য আপনি এখান থেকে এটা করে নিতে পারেন। এবার আমরা দেখব উইন্ডোজ আপডেটটা অটোমেটিক্যালি হয় সেটাকে কিভাবে বন্ধ করতে হবে।
তো এখানে বন্ধ করতে হলে দেখুন এখানে উইন্ডোজ আপডেট নামে কোনো অপশন আছে কিনা সেটা থেকে আপনি সেটাকে ডিসেবল করে দিবেন। এই যে উইন্ডোজ আপডেট, এখানটাতে ক্লিক করুন। দেখুন এখানে উইন্ডোজ আপডেট অপশনটাতে এখানে ভালো করে খেয়াল করবেন, এই যে এখানে এই যে অটোমেটিক আপডেট বলে অপশনটা আছে, এই অটোমেটিক অ্যাপ আপডেটটাকে আপনাকে ডিসেবল করে দিতে হবে। তো দেখুন আমি কিভাবে করছি সেটাকে, এই যে ডিসেবল, এখান থেকে ডিসেবল করে দিবেন। আর শিডিউল স্টার্ট এটাকে আপনি ডিসেবল করে দেন, এবং দেখুন এটাও ডিসেবল হয়ে গেছে। আর এই যে এটা আপনি করতে পারেন, এটাকে আপনি এখান থেকে ডিসেবল করে দিবেন এবং এটাকেও এখান থেকে ডিসেবল করে দেবেন। দেখুন এখানকার প্রত্যেকটা অপশন আমি ডিসেবল করে দিলাম, যার ফলে উইন্ডোজ আপডেটটা অটোমেটিক্যালি আর হবে না, অর্থাৎ উইন্ডোজ আপডেটটা চিরতরে বন্ধ হয়ে গেল। তো এটার পরেও দেখা যাচ্ছে যে আপনার উইন্ডোজ আপডেটে শিডিউল করে থাকার কারণে সেটা আপনার অটোমেটিক্যালি আপডেট নিতে শুরু করে, আমরা সেটাকে বন্ধ করে দিব। তো এটা গেল একটা পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহার করে আপনি উইন্ডোজ আপডেট বন্ধ করে দিতে পারেন। সেক্ষেত্রে 90% ক্ষেত্রে কোনো কমপ্লেন আসে না, কিন্তু দেখা যাচ্ছে 10% ক্ষেত্রে আবারও উইন্ডোজ বা কখনো কখনো কোনো ব্যক্তি উইন্ডোজ আপডেট নিতে শুরু করে। সেটাও বন্ধ করার জন্য আমরা আরেকটি পদ্ধতি অবলম্বন করব, সেটা হচ্ছে, তো চলুন এখান থেকে ক্লোজ করে নিই। আর উইন্ডোজ আপডেট যদি আমার চালু থাকে সেটাকে আমি ক্লোজ করে দিই। খেয়াল করুন এই যে উইন্ডোজ আপডেট চালু আছে, এটাকে আমি এখন ক্লোজ করতে হলে এই যে টাস্ক ম্যানেজারে গিয়ে দেখুন, টাস্ক ম্যানেজারে গিয়ে খেয়াল করুন উইন্ডোজ আপডেট অ্যাসিস্ট্যান্ট কোথায় আছে একটু খোঁজ করুন। উইন্ডোজ আপডেট অ্যাসিস্ট্যান্ট, উইন্ডোজ, এখান থেকে প্রসেসটাকে বন্ধ, এই যে আপডেট অ্যাসিস্ট্যান্ট আছে এখান থেকে ক্লিক করে এন্ড টাস্ক অপশনে ক্লিক করে দিলেন। তো এখানে কি হয়ে গেল, এখান থেকে উইন্ডোজ আপডেট অ্যাসিস্ট্যান্টটা ক্লোজ হয়ে গেল। এখন আমাকে উইন্ডোজ আপডেট অ্যাসিস্ট্যান্টটাকে আনইনস্টল করতে হবে। তো সেখানে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। আপনি এখান থেকে যদি আপনার কন্ট্রোল প্যানেল আইকনটা এখানে থেকে থাকে তাহলে এখানে ক্লিক করেও যেতে পারেন। দেখুন এখান থেকে ক্লিক করেও আপনি কন্ট্রোল প্যানেলে চলে যেতে পারেন, গিয়ে এই যে আনইনস্টল অপশনে যেতে পারেন। আবার আপনি যদি এখানে আপনার কন্ট্রোল প্যানেল আইকনটি নেই তাহলে আপনি কোথা থেকে যাবেন, তো এখানে এই যে এখানে যদি আপনি কন্ট্রোল প্যানেল কথাটা লিখে দেন তাহলে দেখুন এখানে কন্ট্রোল প্যানেল লিখে দিলেও আপনি কন্ট্রোল প্যানেলে চলে যেতে পারবেন। খেয়াল করুন এই যে কন্ট্রোল প্যানেল উপরে চলে এসেছে, আমি এখান থেকেও কন্ট্রোল প্যানেলে যেতে পারবো। দিয়ে এই যে এখানে আনইনস্টলে গিয়ে আমরা উইন্ডোজ আপডেট অ্যাসিস্ট্যান্টটাকে আনইনস্টল করে দেব। দেখুন এই যে উইন্ডোজ আপডেট অ্যাসিস্ট্যান্টটা আনইনস্টলটা আমরা এখান থেকে করে দিচ্ছি, অর্থাৎ উইন্ডোজ আপডেট অ্যাসিস্ট্যান্টটি আর একা একা কখনো ইনস্টল হবে না। আমি যেখানে আনইনস্টল করে দিলাম ম্যানুয়ালি, আর কখনোই অটোমেটিক ইনস্টল হবে। তো এইটা তো গেল উইন্ডোজ আপডেট অ্যাসিস্ট্যান্ট বারবার ব্যাক করার সমাধান এবং উইন্ডোজ আপডেট বন্ধ করার সমাধান। তো আমি আগেই বলেছি যে এটা 10% ক্ষেত্রে আবার পুনরায় ব্যাক করে। তো সেক্ষেত্রে সেটা বন্ধ করতে হলে আপনাকে কী করতে হবে, প্রথমেই আপনাকে service.ms, আপনি এখান থেকেও যেতে পারেন। দেখুন এই যে আপনি ম্যানেজে যেতে পারেন, এই যে এখান থেকে গিয়েও আপনি এখানে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশনে এখান থেকে যেতে পারেন। দেখুন ডবল ক্লিক করলেন, এবার সার্ভিস অ্যান্ড এমএস সার্ভিসেস এই অপশনটিতে এখান থেকেও যেতে পারেন। এই এখান থেকে আপনি আপনি এই অপশনটি এখানে নাও পেতে পারেন। দেখুন এখানে এই যে দিস পিসি আইকনটি আপনার পিসিতে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকেও কিন্তু service.msc-তে যেতে পারেন বা উইন্ডোজ কম্পিউটার ম্যানেজমেন্ট অপশনে যেতে পারেন। সেটা কিভাবে, আপনি আপনার কিবোর্ডের উইন্ডোজ অপশন এবং প্লাস আর কি বাটনটি চাপুন, দেখবেন রান মেনুটি চলে এসেছে। এখানে আপনি যদি লিখেন services.msc দিয়ে এন্টার করেন বা এন্টার কি চাপেন তাহলে এটা আপনি এখান থেকে পাবেন। তো এইতে চলে আসলাম আমরা এখানে এসে, দেখুন এখানে ক্লিক করার পরে এখানে প্রচুর আপনার সার্ভিস যেগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। তো এখান থেকে আমাকে তো সবগুলোতে গেলে চলবে না, আমাকে উইন্ডোজ আপডেটে যেতে হবে। তো আপনি এখান থেকে এইখানে ক্লিক করে যদি ডাব্লিউ চাপেন আপনার কিবোর্ড থেকে তাহলে দেখবেন আপনি উইন্ডোজ আপডেটে চলে যাবেন। তো এখান থেকে দেখুন উইন্ডোজ আপডেট খুঁজে বের করেন, ডাব্লিউ দিয়ে খোঁজ করতে হবে। এখন দেখি উইন্ডোজ আপডেট কোথায় আছে, এই যে উইন্ডোজ আপডেট। দেখুন আমি ওদিকে কিন্তু সবগুলো ম্যানুয়ালি বন্ধ করে ডিসেবল করে দিয়েছি, কিন্তু এখানে উইন্ডোজ আপডেটটা রানিং আছে। সুতরাং এখান থেকে আপনার উইন্ডোজ আপডেটটা চালু হয়ে যেতে পারে। তো সেটাকে বন্ধ করতে হলে কি করতে হবে দেখি আমরা।
এই যে এখানে ডান মাউসে ক্লিক করে আপনাকে এখান থেকে প্রপার্টিজে যেতে হবে। প্রপার্টিজে গিয়ে দেখুন এখানে ম্যানুয়াল দেওয়া আছে। তো আপনি ইচ্ছে করলে যখন ইচ্ছা তখন এটাকে চালু করে নিতে পারেন, আবার ডিজেবল। তো আমরা এখানে যেহেতু উইন্ডোজ আপডেট বন্ধ করে দিচ্ছি তাই এখানে ডিজেবল করে দিলাম। দেখুন ডিজেবল করে দিলাম। দেখুন স্টার্টআপ টাইপ ডিজেবল করে দিলাম, কিন্তু সার্ভিস কিন্তু আমার এখনো রানিং আছে। তো এটাকে আমাকে স্টপ করে দিতে হবে। দেখুন খেয়াল করুন, সার্ভিস আমি স্টার্টআপ স্টপ করে দিচ্ছি। দেখুন এই যে এইবার একটু খেয়াল করবেন, এই যে এখানে উইন্ডোজ আপডেট ম্যানুয়ালি রানিং কথাটা নেই, কিন্তু ডিজেবল হয়ে গেছে। খেয়াল করুন, আমি এখন ক্লোজ করে দিলাম। অর্থাৎ এখন থেকে আর আপনার উইন্ডোজ 10 আপডেট হচ্ছে না বা হবে না, এটা এখন চিরতরে বন্ধ হয়ে গেল। আপনি প্রয়োজনে আবার যখন উইন্ডোজ আপডেট দেওয়ার দরকার হবে তখন সেটাকে আপনি অন করে নিতে পারেন। এবার আমরা আরেকটি পলিসি ব্যবহার করব, সেটা হচ্ছে জিপি এডিট এমএসসি। অর্থাৎ এখানে গ্রুপ পলিসি এডিটরটা, আমি গ্রুপ পলিসি এডিটর থেকে আরেকটি অপশন বন্ধ করতে হবে। সেটা করতে হলে আপনি এখানে গ্রুপ পলিসি এডিটর লিখে দিতে পারেন। দেখুন আমি এখান থেকে গ্রুপ পলিসি এডিটর লিখে দিচ্ছি, GROU, হ্যাঁ, এডিট গ্রুপ। এখান থেকে আপনি যেতে পারেন। জি দেখুন গ্রুপ পলিসি এডিটর, আপনি এখান থেকে যেতে পারেন, অথবা আপনি চাইলে গ্রুপ পলিসি এডিটর আপনি এখান থেকে ঢুকতে পারেন। উইন্ডোজ প্লাস আর কি বাটনটি চেপে যদি আপনি এখানে gpedit.msc লিখে যদি এন্টার চাপেন, তো সেক্ষেত্রে আপনার গ্রুপ পলিসি এডিটরটি আপনার সামনে এসে হাজির হবে। তো এখানে আমি এখন কি করব, সেটা হচ্ছে আমাকে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ টুল, অর্থাৎ আমি কম্পিউটার কনফিগারেশন চেঞ্জ করব এবং সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস বা উইন্ডোজ সেটিংয়ে আমরা যাব। দেখুন এখান থেকে আমি উইন্ডোজ কম্পোনেন্টে গেলাম। উইন্ডোজ কম্পোনেন্টে গিয়ে দেখুন আমি এখান থেকে উইন্ডোজ আপডেটটাকে কিভাবে বন্ধ করে দিচ্ছি। এই যে এখানে উইন্ডোজ আপডেট আছে, তো এই যে উইন্ডোজ আপডেট থেকে আমাকে কি বন্ধ করতে হবে, কনফিগার অটোমেটিক আপডেটস, এটাকে আমাকে বন্ধ করে, এখানে নট কনফিগার্ড করা আছে, এটাকে আমাকে কনফিগার্ড করে দিতে হবে। তো দেখুন এখান থেকে আমাকে যদি এডিট করতে হয় তো এখানে ক্লিক করে এডিট করতে হবে। এখানে দেখুন নট কনফিগার্ড করা আছে, এটাকে যদি আমি পুরোপুরি ডিসেবল করে দিই, করুন এই যে ডিসেবল করে আমি যদি এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বেরিয়ে আসি, তাহলে এখান থেকে উইন্ডোজের কনফিগার অটোমেটিক আপডেটস বন্ধ হয়ে গেল।